বন্ধুরা খুবই খুবই খুশির খবর, দারুণ খবর, কিন্তু একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। হ্যাঁ, এতদিন যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছিলেন যে আমাদের পেজে যাদের নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা চলে এসেছিল, আমরা কিন্তু হাজার চেষ্টা করে অনেক ওয়েতেও আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারছিলাম না। বাট আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কিন্তু রিসার্চ চালিয়ে যাচ্ছি, আমি নতুন নতুন ওয়ে বের করার চেষ্টা করছি। বাট ফাইনালি আমি কিন্তু আমার পেজের যে নট রিকমেন্ডেশন প্রবলেমটা ছিল এটা কিন্তু সরিয়ে ফেলেছি অনলি 3 ঘন্টার ব্যবধানে। সো আমি কি প্রসেসটা ফলো করেছি সেই প্রসেসটা আপনাদেরকে আজকে শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার দেখানো প্রসেসটা আপনারা ফলো করে আপনাদের পেজে আপনারা অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আমার মতো 3 ঘন্টার ব্যবধানে কিন্তু আপনাদের এই যে পেজ নট রিকমেন্ডেবল প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে যাবে অবশ্যই। সো আমি যে কাজগুলো আগে করেছি সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। বাট এই যে পূর্বের ভিডিও আমাদের যেটা ছিল পেজ আপনার এই পেজ নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা আমি একটা প্রসেস দেখিয়েছিলাম যে ফেসবুক টিমের কাছে আমরা একটা আবেদন করেছিলাম, আমাদের স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটা দিয়ে আমরা একটা আবেদন করেছিলাম, তারা রিভিউ করবে, দেন তারপরে আমাদের হয়তো পেজটা যদি কোনো প্রবলেম না থেকে থাকে, কোনো পলিসি ইস্যু না থেকে থাকে, তারা যে গাইডলাইন স্ট্রাইকগুলো দিয়েছে কিংবা গাইডলাইনের কথা বলেছে সেগুলো যদি আমরা লঙ্ঘন না করে থাকি তাহলে কিন্তু তারা বেসিক্যালি আমাদের পেজটা আবার রিকমেন্ড করবে। বাট তারা এখনো পর্যন্ত কিন্তু আমাদের করে নাই। হ্যাঁ, দুই একজনকে করেছে, যেমন আমার একটা পেজে কিন্তু তারা অটোমেটিকলি ঠিক করে দিয়েছে আবেদন করার পরে। বাট আমার এই যে আরো 2টা পেজে প্রবলেম আছে সেই 2টা পেজে আমি আবেদন করেছি, বাট ফল আমি কিন্তু পাই নাই। তারপরে রিসেন্টলি আমি আরেকটা ওয়ে আমি তাদের সাথে অ্যাপ্লাই করলাম, আমার পেজে অ্যাপ্লাই করলাম। সো অ্যাপ্লাই করার দেখি 3 ঘন্টার ব্যবধানে কিন্তু আমার পেজের এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, আমার সেই নট রিকমেন্ডেবল কিন্তু প্রবলেমটা আর নেই, সেটা চলে গেছে। সো আপনারা অসংখ্য সেই ভিডিওতে কমেন্টস করছেন, ভাই আমার পেজে প্রবলেম, আমি এইভাবে আবেদন করেছি, এই প্রসেসটা ফলো করেছি, বাট আমার সেই প্রবলেমটা এখনো সলভ হয় নাই। সো কিভাবে সলভ করবো সেটার আরো একটু ভালোভাবে ডিটেলসে আমাদেরকে বুঝিয়ে দিন। সো একটু সময় লেগে গেল, কারণ আমি নিজে আমার পেজে আগে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আগে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা করলে সাকসেস হয় কিনা। যদি সাকসেস না হয় তাহলে তো আপনাদের সাথে শেয়ার করে লাভ নেই। আগে নিজে রিস্ক নিয়ে আমার পেজে আমি এটা অ্যাপ্লাই করলাম, তারপরে যখন দেখলাম যে না এটা করলে আপনার পেজের নট রিকমেন্ডেবল প্রবলেমটা চলে যাচ্ছে, তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও বানাতে তৈরি হয়ে বসে গেলাম। সো আপনারা যেটা ফার্স্টে করবেন, আপনারা নতুন আপনাদের যে প্রোফাইলটা আছে সেই পেজটা আছে সেই পেজে আপনারা লগ ইন হয়ে নেবেন। সো পেজে লগ ইন হওয়ার পরে আপনাদের কি করতে হবে, এখান থেকে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, 3 ডট মেনুতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের প্রথমে সাপোর্ট ইনবক্সটা যেটা আছে, সো আমরা এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে আসবো। তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্সটা সাপোর্ট ইনবক্সটা আছে আমরা এখানে চেক করবো যে আমাদের পেজে আদেও কোনো প্রবলেম আছে কিনা, এই যে রিপোর্টের এখানে কিংবা অ্যালার্টের এখানে আমাদের কোনো প্রবলেম আছে কিনা দেখতে পাচ্ছেন, এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে এবং এখানেও নো রিপোর্টস দেখাচ্ছে, তার মানে আমাদের এই পেজে কোনো ভায়োলেশন নাই। বাট আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে যদি আমরা আমাদের পেজ রিকমেন্ডেশনে যাই তাহলে দেখেন আমাদের কিন্তু নট রিকমেন্ডেবল আছে, এখানে কিন্তু নট রিকমেন্ডেবল আছে। আমরা এই প্রবলেমটাকে এখন কিভাবে সলভ করবো, তো এটা সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন আমাদেরকে যে এটা সলভ করার জন্য আমরা কি করব, আমাদের সেটিংসে চলে আসবো। ঠিক আছে, আমরা এখান থেকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো, তারপরে দেন সেটিংস নামে অপশন যেটা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন সেটিংসে ক্লিক করব। সো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস। ঠিক আছে, এই পেজ সেটিংসে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো পেজ সেটিংসে ক্লিক করার পর এখান থেকে নিচে একটু স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে। সো এই পেজ অ্যাক্সেসে আসতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আপনার একটা পুরাতন ফেসবুক আইডি প্রোফাইল আইডির আন্ডারে এই পেজটাকে ওখানে আপনাকে অ্যাড করতে হবে, ওখানে অ্যাক্সেস দিয়ে দিতে হবে ওই প্রোফাইলটাকে। আপনার পূর্বের যে প্রোফাইলটা ছিল ওই প্রোফাইলটাকে সরিয়ে নতুন আরেকটা প্রোফাইলকে আপনার অ্যাক্সেস দিতে হবে। অবশ্যই সেই প্রোফাইলটা একটু পুরাতন হতে হবে, নতুন করে ফেসবুক আইডি কিংবা প্রোফাইল আপনার এখানে কিন্তু অ্যাড করলে চলবে না। অবশ্যই মাথায় রাখতে হবে পুরাতন একটা আইডি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে। সো সেটা আপনার ভাই বোন কিংবা রিলেটিভ যে কারোর হতে পারে। সো আপনারা সেটা করবেন, সে অবশ্যই আগে সেই যে প্রোফাইলের আন্ডারে এই পেজটাকে আবার অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেই প্রোফাইলটা কিন্তু এই যে আপনার আগের যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলের সাথে কিন্তু ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, তাহলে কিন্তু খুব সহজে আপনি এই কাজটা করে নিতে পারবেন। তো আগে এই প্রসেসটা আপনার করে নেবেন যে ওই প্রোফাইলটার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেবেন। সো এবার আমরা যে কাজটা করবো, এখানে দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। সো জাস্ট এখানে সাইডে আছে কি আছে অ্যাড নিউতে আমরা এখানে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস। এখন আপনি যে নতুন প্রোফাইলটাকে অ্যাড করতে চাচ্ছেন
সেই প্রোফাইলের নামটা এখানে আপনাকে সার্চ করে লিখতে হবে, তাহলে অটোমেটিকলি দেখে চলে আসবেন, অথবা সেই আইডির যে ইমেলটা আছে সেই জিমেলটা আপনি এখানে লিখলে চলে আসবে। তো আমরা এখন যে প্রোফাইলের আন্ডারে আমাদের এই ফেসবুক পেজটাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটা এখানে সার্চ করছি। সো দেখেন আমাদের এই প্রোফাইলে আমরা এটাকে অ্যাক্সেস দিব। সো আমরা এটাকে সেই প্রোফাইলের উপর ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখান থেকে নিচে একটা দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস পিপল টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। সো এই অপশনটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে এনেবল করে দিতে হবে, কারণ এইটা আপনার এই নতুন যে প্রোফাইলের আন্ডারে আমরা অ্যাক্সেস দিচ্ছি এই প্রোফাইল দিয়ে কিন্তু সব কিছু সে কন্ট্রোল করতে পারবে, আমরা তাকে পুরোপুরি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে কি লেখা আছে, গিভ অ্যাক্সেস। সো আমাদের গিভ অ্যাক্সেসে এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার প্রোফাইলের আপনার যে নতুন এই পেজটা যে প্রোফাইলের আন্ডারে ছিল সেই প্রোফাইলের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে কি বলেছে, ইনভাইটেশন expire in 31 days। সো এখানে আপনারা যে মানে প্রোফাইলটাকে এখানে আপনারা অ্যাড করলেন, এই প্রোফাইলের আন্ডারে একটা ইনভাইটেশন মেসেজ গেছে, আপনাকে ওই ইনভাইটেশনটাকে ওই প্রোফাইলে ঢুকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার ওই প্রোফাইলটা এই পেজটা ওই প্রোফাইলের আন্ডারে চলে যাবে এবং সে সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি এটা আপনার অ্যাকসেপ্ট না করা হয় তাহলে কিন্তু 31 দিন পর অটোমেটিকলি এটা এক্সপায়ার হয়ে যাবে। সো আমরা এখন কি করব, আমরা এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত আমাদের সেই নতুন প্রোফাইলে, আমরা নতুন প্রোফাইলে চলে আসব। নতুন প্রোফাইলে চলে আসার পর আমরা ওখান থেকে যে নোটিফিকেশনটা দেখব সেই নোটিফিকেশনটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এখন সেই প্রোফাইলে চলে আসলাম। তো দেখেন প্রোফাইলে চলে আসার পর এখানে আমি যে দেখাচ্ছি আমার এই যে প্রোফাইলে চলে আসলাম, আমি এই প্রোফাইলের আন্ডারে কিন্তু ওই পেজটাকে অ্যাক্সেস দিয়েছি। সো এখানে যদি আমরা নোটিফিকেশনে ক্লিক করি, সো আমরা নোটিফিকেশনে ক্লিক করলাম। সো নোটিফিকেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে অ্যাক্সেস দিয়েছি আমরা সেটার একটা নোটিফিকেশন পাবো। সেকেন্ড নাম্বারে আমাদের সেই নোটিফিকেশনটা চলে এসেছে, আমরা জাস্ট এই নোটিফিকেশনের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ ইনভাইটেশন নামে একটা অপশন আছে, রিভিউ ইনভাইটেশন নামে অপশন আছে। জাস্ট আমরা রিভিউ ইনভাইটেশনের উপরে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব, দেন তারপরে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর কিন্তু এই যে তারপরে সুইচ নাওতে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু ওই যে প্রোফাইলটা আমাদের যে পেজটা ছিল ওই পেজটা কিন্তু এই প্রোফাইলের আন্ডারে চলে এসেছে। আমাদের এখন যে কাজটা আছে, আমাদের এখন কি কাজ আছে, এই প্রোফাইলের আন্ডারে আমাদেরকে একটা পোস্ট করতে হবে। পোস্ট করার পরে দেখবেন আপনি 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনার পেজের যে নট রিকমেন্ডেবল প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে যাচ্ছে। সো আমার দেখানো প্রসেসটা আপনারা ফলো করবেন, ফলো করে আপনাদের পেজে অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আপনাদের পেজে যে প্রবলেমটা ছিল পেজ নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা অবশ্যই দূর হয়ে যাবে, কারণ আমি এই প্রসেসটা ফলো করার ফলে কিন্তু আমার 3 ঘন্টার ব্যবধানে আমার পেজ নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো যারা আপনারা এটা ফলো করতে থাকুন, যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করবেন, আমি সেটার আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি এই প্রসেসটা ফলো করার পর আপনাদের পেজের প্রবলেমটা সলভ হয়ে যাবে। যাদের সলভ হবে অবশ্যই কাইন্ডলি একটু কমেন্টস করে সেখানে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। অবশ্যই আর যদি হয়ে থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, কারণ এই প্রবলেমটা বর্তমানে কম বেশি সবারই পেজে রয়েছে, সবাই একটু ভুক্তভোগী। তো আমরা যারা এই প্রসেসটা ফলো করে আমাদের পেজটাকে আবার রিকমেন্ডেশনে নিয়ে চলে আসতে পেরেছি, তারা জানে আমাদের ভিডিওটা দেখে তারা এই প্রসেসটা ফলো করে তাদের পেজে অ্যাপ্লাই করার পরে তারাও যেন মানে সুফলটা ভোগ করতে পারে। সো অবশ্যই কাইন্ডলি সবাই একটু পেজটাকে মানে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে মাস্ট বি এখনই ফলো করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।